শুভ সকাল। এই মুহূর্তে দেখাবো এমন একটা সবজি করে যে আপনার যেকোনো খাবারের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারবেন কিংবা খেতে পারবেন। তো যাই হোক আসুন আপনাদেরকে দেখাচ্ছি আজকে কি সবজি আমি বানাচ্ছি। তো এখানে আমি পেঁয়াজটাকে অলরেডি আমি ভাজা শুরু করে দিচ্ছি তেলের মধ্যে। যে পেঁয়াজটাকে একটু ভাজতেছি লবণ দিয়ে। আর পাশে হলো আমি সবজিটাকে সুন্দরভাবে এখন কাটাছুটা করতেছি। এই ফাঁকে আমার হতেছে। তো একই সময়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এটাতে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, হলুদ পাউডার, একটু গুঁড়ো মরিচ দিচ্ছি কালারটাকে সুন্দর রাখার জন্য করে। তো এটা দিয়ে আমি এখন মশলাটাকে সুন্দরভাবে কষাবো। তো কষানোর জন্য করে আমি এখানে দিয়ে দেবো পানি। তো ঠান্ডা পানি আমি দিয়ে দিলাম আজকে হঠাৎ, কারণ রান্নার সময় তা গরম পানি করিনি। আর এদিকে সবজিটা আমার কাটা হয়ে গেছে, সবজিটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখতেই পারছো এখানে একটু মিক্স সবজি। তো এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে এখানে মোটামুটি। তো তেলের উপর উঠে গেছে কষাতে কষাতে। তো এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি। এখানে সবজি আছে গাজর, আলু, ফুলকপি আর কাঁচা পেঁপে আছে এখানে। তো এটাকে আরেকটু কালারফুলের জন্য করে আমি দেবো ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা আরেকটু পরে দেবো। তো যাই হোক ঢাকনা দিয়ে আমি এটাকে আবারও একটু কিছুক্ষণ রান্না করে নিলাম। আর একটু মাঝপথে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এইভাবে একটু মাঝপথে নাড়াচাড়া দিয়ে চুলোটা একটু লো হিটে রাখতে হবে। এখানে আমি কিন্তু পানি ইউজ করতেছি না, কারণ সবজিগুলো আমার সুন্দরভাবে সিদ্ধ করবো যেন একেবারে ভেঙেও না যায়, আবার যেন শক্তও না থাকে সেই রকমভাবেই। তা আমি এটা করার পরে আমার একটু ক্যাপসিকাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম কালারফুলের জন্য করে। দিয়ে এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নার পরে আবারও একটা সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পারছো এখন কালারটা কত সুন্দর হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম যে আজকের যে সবজির ভিডিওটা দেব আমি, তো যে কোনো খাবারের সাথে আপনারা খেতে পারবেন কিংবা পরিবেশন করতে পারবেন মেহমানের সামনে। তো আমার এই সবজিটা মোটামুটি দেখতে পারছো হয়ে গেল। তার একটু আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম, দেওয়ার পরে আমি এখন এটাকে করে নিলাম, আবারও নাড়াচাড়া দিচ্ছি। তো এটা কিন্তু নামানোর দিক দিয়ে আপনার কিন্তু আর একটা জিনিস দিতে হবে, সেটা হলো আপনার বাসায় যদি থাকে ধনের পাতা তাহলে দেবেন। আমার সেট আমার ধনের পাতা বাসায় নেই, এটার জন্য আমার প্রতিটা মুহূর্তে মন খারাপ হচ্ছে এখন ভিডিও বানাতে গিয়ে। তো যাই হোক এখানে আমার আরেকটা উপকরণ আছে যেটা আমি এখন দিয়ে দেখাবো। তো দিব একটু ঘিটা দিলে পান্তর একদম পুরো বাড়ি একটা ঘ্রাণে একদম ভরে যাবে। আর ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। তো এরকম ঘি দেবেন, দিয়ে 8 মিনিট আবারও ঢেকে দেবেন। একদম জাস্ট 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। ঢাকা রাখার পর তুলে একটু মিক্স করে না এরকমকে নাড়াচাড়া দেবেন। নাড়াচাড়া দিয়ে এটাকে আপনি একদম চুলাটা অফ করে দেবেন, দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে দেখাবেন। তাহলেই দেখবেন যে সুন্দর। তো আমার এটা মোটামুটি হয়ে গেল, দেখতেই পারছো তোমরা। তো বাসায় তোমরা অবশ্যই এভাবে বানাবা, তাহলে দেখবে যে ভালো লাগবে। এখন পরিবেশন করে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো আপনাদের ভালো লাগলে স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।